নৈহাটি সেন্ট লুক ডে স্কুলের ম্যানেজিং কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য তথা সততা ও উদারতা, সাহসিকতা ও বুদ্ধি ভাণ্ডারের এক অদ্ভুত সংমিশ্রণে ছিল তার পূর্ণ ব্যক্তিত্ব। তিনি আর কেউ নন, তিনি হলেন প্রয়াত স্বপন কুমার চক্রবর্তী, অর্থাৎ আমাদের সকলের প্রিয় বুলা স্যার। সেন্ট লুক ডে স্কুলের প্রতি তার অকুণ্ঠ অবদানকে স্মরণ করে আমরা সকলে মিলে জানাই তাকে বিনম্র প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। সেন্ট লুক স্কুলের তরফ থেকে নিষ্ঠা সহকারে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো তার নামে স্মরণ সভা। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পরিবারের নাম ছিল শ্রী স্বপন চক্রবর্তী, কিন্তু তিনি আমাদের এত প্রিয় ছিলেন, সকলেই আমরা আজকে স্কুলে দাঁড়িয়ে আমরা ভাবতেও পারছি না। সকলকে বলছি, এই স্মরণ সভার প্রারম্ভে আমরা আমাদের স্কুলে প্রার্থনা সঙ্গীতটা সবাই মিলে গাই। আমার মনে হয় খুব সুন্দর হবে। We have gathered today to remember and honor the life of late Mr. Shravan Kumar Chakraborty, our very own beloved. A person whose presence touched our lives in countless ways. He was our very close and dear governing boyfriend who left us on 11 June 2025 afternoon at Amri Manipal Hospital, Kolkata. We are indebted and grateful to him for his outstanding contribution towards our school. We would like to convey our deepest condolence and sympathy to all the family members for their irreparable loss. As we stand here, we are surrounded by the precious memories and tears that remind us of getting back our brother had on each one of us. He was more than just a family member or managing committee member. He was a source of strength, compassion, and inspiration. Maybe he has left us for heavenly abode. His kindness, compassion, generosity, his tenacity, his dedication for work inspire us. His unwavering support and contribution towards our institution is immense. The visionary, eco-friendly, and serene environment of our school were more enhanced by his nurture. His presence in our lives was a gift, and his sad demise has left a void that can never be filled. In the midst of our grief, let us find solace in the memories we share with our own love. May his memory be a blessing to us all, and may we strive to carry forward the lessons he taught us. Let his energy and willpower be an inspiration for all of us. May his soul rest in peace. Your memory will live in our hearts forever, brother. Now I would like to call on this motion of the say a few words about Ulasa in Lebanon. আমরা হারিয়েছি স্বপন কুমার চক্রবর্তী, অর্থাৎ আমাদের সকলের প্রিয় বুলা স্যার।
তিনি ছিলেন সেন্ট লুক স্টেট স্কুলের ম্যানেজিং কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। সততা, উদারতা, সাহসিকতা ও বুদ্ধিমত্তার এক অদ্ভুত সংমিশ্রণ ছিল তার। তার আকস্মিক ও অবাধ প্রয়াণে আরো সকলেই গভীরভাবে শোকাহত ও মর্মাহত। সেন্ট লুক স্টেট স্কুলের প্রতি তার অমূল্য অবদানকে স্মরণ করে আমরা সকলে জানাই তাকে বিনম্র প্রণাম ও শ্রদ্ধাঞ্জলি। প্রয়াত মুলাস্তানের শোকাস্তব্ধ পরিবারের পাশে সর্বতভাবে আমরা আছি ও থাকব। আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি। সকলকে অনুরোধ করি যারা মুলাস্তানকে খুব কাছ থেকে পেয়েছেন তাকে ঘিরে যে স্মৃতি, যে অভিজ্ঞতা আপনাদের আছে, আপনারা একে একে সকলের সাথে ভাগ করে নেবেন। I request our secretary ceremony and senior teachers to start the donation. And we request everyone one by one to come to the table.
everyone. I request our organization to say a few words about tonight. প্রথমে বলি আজকের এই অনুষ্ঠানে যে আমাদের প্রেজেন্ট থাকতে হবে এবং এই অনুষ্ঠান কন্ডাক্ট করতে হবে এরকম আমরা ভাবিনি। প্রথমটাই ভেবেছিলাম ওলা থেকে আমরা চলে যাব এই অনুষ্ঠানটা ওরা কন্ডাক্ট করবে। যাই হোক, আত্মীয়তাটা রক্তে হয় না, আত্মীয়তা হচ্ছে আত্মার আত্মীয়। ওলা সেরকমই ছিল, বেশি কথা বলার মতো অবস্থায় আমাকে নেই, আমি স্যারকে এই অবস্থায় নেই। দু একটাই কথা বলি, আমি যেদিন বিয়ে হয়ে গেলাম স্যার বলেছিলেন আমার সকলেই তো বড় দাদা, এনারা তো চার ভাই, তিনজনই বড় দাদা, কিন্তু আমার আরো পাঁচটা ছোট ভাই আছে, তুমি এটা সেইভাবেই দেখবে, সেইটাই শুনুন। পরেরটা তো আমরা সকলেই জানো কিভাবে ও প্রতিটা হার্ড সততা সবাই এ টু জেড লোক যে ওর উপর ডিপেন্ড করতো, নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছিল, ডিপেন্ডেন্ট করতে গিয়েছিল। শেষের দিকে অনেক সময় আমাকে বলতো যে আরো তৈরি করবো, আরো তৈরি হতে বলবো, একটা একটা স্কুল আসছে, কম্পিটিশন আসছে, টিচারদের বলবো টাইম টাইম ট্রেনিং দিয়ে এগুলো দরকার, বড় অর্গানাইজেশন আমরা কাজ করছি, আমরা জানি টাইম টু টাইম জাস্ট টু কোপ আপ উইথ দ্য কন্ডিশন সারাউন্ডিংস, সবকিছু ভেবে চিনতে নিজেদের আরো বেশি গ্রো করতে হয়, আরো বেশি এগিয়ে নিতে। বেশি কথা বলার কিছু নেই, জিনিসটা হচ্ছে লেগেসি। যে জিনিসটা আমি 40 বছর ধরে আমরা এস্টাবলিশ করে দিয়ে গেলাম, এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তোমাদের। এটাই হচ্ছে পরম্পরা। আর যারা সিনিয়র টিচারদের আমি বলবো, ওনারা চলে গেল, আমরাও যে কোনো চলে যাব, কিন্তু স্কুল তো থেকে যাবে, স্বপ্ন তো থেকে যাবে। এইটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব আমাদের এই সিনিয়রদের। জুনিয়রদের বলবো যে কাজটাকে ভালো করে কাজগুলো শেখো, সকলে একজনও কেউ এখানে রোজগার প্রেজেন্ট ঠিক রাখে, রোজগার ভেঙে নিয়ে তাদের কথা আমি বলছি না, কিন্তু ওনারা সাহায্য হচ্ছে পাওনি বা ওনারা তোমাদের করেনি কোনো না কোনোভাবে, এরকম একজনকে আমরা বলতেই পারবো না। আর এমন ভাবে নিজেকে নিজে দিয়েছিলেন, সেই জন্যই আজকে একটু দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি না, কথা বলার কোনো শেষ নেই। কাজে ওর যে কাজগুলো করে যেতে পারিনি, অথচ ইচ্ছে ছিল, এইটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা এখন আমাদের এবং তোমাদের। সেইটা মনে রেখে আমরা যেহেতু স্মরণ করবো, স্মরণটা করার কথা ছিল, ও স্মরণ করার কথা ছিল আমাদের। যাই হোক, আমি বলছি যে আমি যেখানেই যা ও উচ্চ লোকেই গেছে, দেব লোকেই গেছে, এত সৎ মানুষ, সে এখানেই থাকুক, ভালোভাবে থাকুক, সব জায়গাতেই থাকুক হয়ে চলেছি। থ্যাংক ইউ। We try to carry forward that this. I request Humani to say a good word. ভুলাদা আমাদের সকলকে সকলে প্রিয় ভুলাদা, তার সম্বন্ধে কিছু বলতে হবে ভাবতেও পারছি না। যাই হোক, 1984 আমি স্কুল ড্রপ আসি, সেই দিক থেকে ভুলাদাকে আমি এখানে দেখছি সবসময়, সর্ব ব্যাপারে আজকে ভুলাদা আমাদের সামনে আছে। আমাদের স্কুলে যে এত উন্নতি, তার পিছনে ভুলাদা সবসময় আছে আমাদের সামনে। আমাদের চারতলার বিল্ডিং, মাঠে আছে, মাঝে যত সুন্দর সুন্দর গাছ, সব ভুলাদাকে রোধে কথা। তার
আর খুব আপনার থেকে কি লাগাবো লিখিত করেন না লিখিত ব্যবস্থা কি কিন্তু বলাই বাংলা লিখিত অফিস চা ছাড়া কিছু দিতে চাই না কিছু মজা করতে গেলাম ভালো একটা কথা বলি ঘটনা আমাদের সরকার সিস্টার মাঠে তিনটি টাকা ফিরিয়ে দিতে সব মাঝে মধ্যেই এসে এখানে ওখানে গাছের তলায় একটু হয়তো বসে আর বলবি বন্ধুদাদার চোখে দাদা সব থেকে যেতে বলছে কি আপনি সারাক্ষণ বসে থাকেন জ্ঞানকে বলে আপনার টাকাটা বন্ধ করে দেবো সবটা আমার কাছে এসছে গুলোটা আমাকে এই কথা বললাম গুলোটা মজা করেছে গুলোটা একবার করবে একটু ভাবছি কি করে আমি আর কিছু বুঝতে পারছি না মনে হয় আপনি খুব তাড়াতাড়ি চলে সময়টা খুব দরকার ছিল শিখতে আমাকে স্কুলে আপনি যেখানেই খুব ভালো Tradition. আমি অবস্থায় দিই কারণ ও আমার থেকে প্রায় 12 বছরের ছোট একজন আমার ভাই সে চলে গেছে তার স্মরণ সময় আমাকে বলতে হচ্ছে উল্টোটা হওয়ার কথা ছিল তো সেটা মেনে দেওয়া আমার পক্ষে খুব মুশকিল আর সবকিছুর মধ্যে এতটাই মিশেছিল যে আমার প্রতিটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার এবং আমার দাদা সুদর্শন ভট্টাচার্য আমরা প্রতিটা ব্যাপারে ও এত বেশি অ্যাটেনশন দিত এবং আমরাও ভীষণ ভীষণ ঘরে নিয়ে পালন করে কোনো তার দিকে বানিয়ে যাবো ওটা করা ঠিক হবে না তো ও বলতে সুবিধা করে কোনো অসুবিধা নেই আমাদের এখানকার স্কুলে যত জীবন প্রজেক্ট আমাদের মন্দিরের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম আমি আর সাধারণত খুব দুশ্চিন্তায় ছিলাম কিন্তু ও দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে সেই প্রজেক্টটাকে এত সুন্দরভাবে দাঁড়িয়ে দিল যে এখন সকলে প্রশংসা করে যে কি সুন্দর হয়েছে আমাদের স্কুল বিল্ডিংয়ের 4তলা প্রজেক্টটাও ও হাতে নিয়ে এত সুন্দরভাবে কমপ্লিট করলো এখন সেই হলের প্রশংসা সবাই করছে দুলার উপর আমরা এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছি এখন মনে হচ্ছে যে আমরা সত্যি সেভাবে দাঁড়াতে পারবো না মানে আমি প্রত্যেক দিন চলে যাওয়ার পর থেকে রাত্রে ঘুমোতে পারছি না মানে বিছানায় উঠে উঠে বসছি মনে হচ্ছে ও কি সত্যি চলে গেছে না কোনো দুঃস্বপ্ন দেখছি সেটাই মেনে নিতে পারছি না ওর চলে যাওয়া কারণ এত একটা মারণ রোগ থেকে নিজেকে সুস্থ করে ও এমন একটা জায়গায় ছিল যে আমি ভেবেছিলাম ও এখন নিশ্চয়ই আমাদের সাথে আরো 10-15 বছর থাকবে আমরা পক্ষ থাকবে আমরা সেটা কিছুটা দেখিয়ে দিতে পারবো এরপরে হঠাৎ এই অকাল হয়েছে আমি সত্যি ঈশ্বরকে উপস্তব্ধ আমার বলার মতো সত্যি ভাষা নেই ওর কাছে আমরা সবাই মিলি স্কুলেরও এমন সুন্দর পজিটিভ চিন্তাধারা এখন বা আমাদের কোভিড পিরিয়ড চলছে সমস্ত জায়গায় যেখানে রিপ্লেসমেন্ট হচ্ছে সবকিছু হচ্ছে ও সেই এক্সাম্পল দেখিয়ে আমাদের এখানে গ্রুপগুলো যারা আছে তাদের বলছিল তোমরা রোগ আশ্বাস করে কোনো তো স্কুলে পড়ালেখা হচ্ছে না 2 বছর ধরে স্কুলে কোনো কিছু হচ্ছে না তোমরা বলি বলো ইউটিলাইজিং ইউর টাইম তোমরা কেন ওদের টাইমটা ইউটিলাইজ করছো না বলে ও খুব মাথা থেকে বের করে তাদের জন্য রং কিনে দেওয়া তাদের জন্য ব্রাশ কিনে দেওয়া কিনে দিয়ে ওদের দিয়ে তাকে নিশ্চয়ই সেটা স্বীকার করবে যে কিভাবে ওদের সঙ্গে থেকে হাসি মুখে ওদের চা খাইয়ে ওদের দিয়ে সমস্ত মানে স্কুলের বিল রং করিয়েছিলেন এগুলোই বোঝা যায় একটা মানুষের পজিটিভ দিক প্রতিটা সময় ওর থিঙ্কিংটা ছিল অ্যাবসলিউটলি পজিটিভ ও কখনো নেগেটিভ থিঙ্কিং এর দিকে বিশ্বাসী ছিল না সেটাই আমাদের সব থেকে বড় পাওয়া এবং আজকে দুলাদা নিজের বাড়িতেও স্বস্তিকার সম্বন্ধে ভীষণ গর্ববোধ করতো সবসময় বলতো ও আমার ছেলের থেকে অনেক বেশি আমার যদি 4টে ছেলে থাকতো তার থেকেও স্বস্তিকা অনেক বেশি সাপোর্ট দিয়েছে
এবং সুরাপিয়ে এই অসুস্থ ছিল তখন স্বস্তিকা পুরো সাপোর্ট দিয়ে স্বস্তিকা এবং স্বস্তিকার হাজবেন্ড দুটো এরা দুজনে প্রচন্ড সাপোর্ট দিয়েছে এবং ওকে সুস্থ করে তুলেছিল। তো সেই জন্য বলছি যে ম্যানেজাররা বললেন যে আমাদের স্কুলের ব্যাপারে ও গল্প করে বলতো নিয়মিত আমি আমার মেয়েকে রেখে আমি কোনো ভুল করিনি এবং তারা অন্যান্য স্কুলের দিকে গেছে কারণ মেয়েরা অনেক তাড়াতাড়ি নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে এত ভালো স্বস্তিকা অলরেডি ম্যানেজার হয়ে গেছে এই বয়সে এবং যথেষ্ট ভালো করছে সাহিত্যিকও ভালো করছে সেই ব্যাপারে খুব গর্বিত ছিল এবং সেটা আমাদেরকেও গর্বিত করেছে যে ওর এই ব্যাপারগুলো সবসময় মনে রাখতো স্কুলের ব্যাপারে সবাই আনাপড়শি ওর বন্ধু বান্ধব সবাইকে স্কুলের সম্বন্ধে বলতো এবং হি ওয়াজ অ্যান অ্যাসেট ফর দ্য স্কুল আমাদের আমি তাই বলছি যে ইটস এ গ্রেট লস ফর অল অফ আস। আমি আর কিছু বলছি না, বলতে চাই না, আমি ওর সাথে বলতে গেলে তারা নিয়ম বলতে থেকে যাবে তাও বিভাগে করে শেষ করতে পারবো না। আমি বিপ্লব Thank you, sir. I request Honorable to pay the homage to her dear brother, Dada, in her own way. Our beloved, respected Mr. Shobhan Chakraborty, my cousin brother, elder brother, if I start telling the memories, it will be endless. Since the childhood. Only one thing I want to say that he has an immense contribution in my life, especially in my education. What I am today is mainly because of him. My respect, my love, my homage to my dear brother. I would like to express this in this song. সবাই ভাবতে পারিনি তারপরে সবাই আমাদের আসতে হবে আমাদেরই ও কাকে করে নিয়ে সেই রাস্তায় নিয়ে যাবে সেটাই ভেবেছিলাম অনেক ভোর কাছ থেকে পেয়েছি ওর সঙ্গে পরীক্ষা এবারের থেকে এবারে পেয়েছি কাছাকাছি জীবন ছেলেবেলা থেকে ও আসতো এবং সবসময় তাদের দেখাশোনা করা খবর নেওয়া চাকরি দরকারকে নিয়ে যাওয়া করা কোন চাকরি সেইভাবে তাদের পরীক্ষায় অল্প বাচ্চা ছেলে ছিল সেই আমার পর থেকে সে যেন আস্তে আস্তে আমাদের একদম পরম আত্মীয় হয়ে উঠলো একদম নিজের দেওয়া নিজের ছোট ভাই বলেও কম বলা হয় আর কি করবো পড়ার ইচ্ছে নেই ওটা থেকে সমস্ত রসিকতা কোনো সময়ের জন্য শান্তি ছিল না কাজই করতে পারে এত সকলকে প্রিয় লাগতো আবার এত সাহসিকতা সাহস বল আপনার মুখে আমাদের সন্ধ্যাবেলা দিদি বাড়ি গিয়ে আসুন গল্প সবাই গল্প তুলে পড়া হতো কিন্তু সব মোবাইল ফোন নিয়ে বসে থাকে কিন্তু এখন সেই সময় ছিল না সেই সময় অফিসে আসি সবাই দিদি বাড়ি গিয়ে সব ভাই বোনেরা যারা গেলে আমরা যেতাম ঘুরে আসতাম গল্প তুলে একটা রসিকতা হতো তারপরে গাড়ি একটা কথা হতো গাড়ি সুবিধা অসুবিধে সবসময় বলতে উনি এই করতে করতে এত সুন্দর মনের মানুষ ছিল এত ভালো সঙ্গে বলে শেষ করা যাবে প্রত্যেকটা ব্যাপারে এত সাহসিকতা এত আদর এত যত্ন এত শ্রদ্ধা এই করতে করতে আমরা ওর কাছে প্রিয় দাদা বন্ধু হয়ে উঠলাম
আমাদের কাছে ও ছোট ভাইয়ের মতো হয়ে উঠতো। সবসময় ওর কি ভরসা করতাম, ব্ল্যাকে কোথায় কি হয়ে যেত। আমাদের বাড়ির প্রত্যেকটা আপদে বিপদে ও সবসময় টিভিতে দাদাবলির সঙ্গে আমাদের সঙ্গে দেখতো। আমার জীবনের কথা বলি, আমি আমার স্বামী তখন হায়দ্রাবাদে অফিসে কাজে ছিলেন। আমি তখন দিদিদের সাথে পুরী বেড়াতে গিয়েছিলাম। গিয়ে আমার সমুদ্রের ঢেউয়ে পরে গিয়ে পা ভেঙে গেছে। ঠিক আছে, আমরা পরে চলে আসি। আসার পরে সেই ভুলায় সবাই দিদি মুখে আর মায়ের মুখে আর এদিকে ভুলা আমাকে তারপর ডক্টরের কাছে গিয়ে ডাক্তার দেখিয়ে সেই রাত্রে 5টায় করে রাত 12টার সময় বাইরে পৌঁছে দিয়ে গেল। মেয়ে তখন বাচ্চাটা ছোট ছিল, তো দেখতে হবে না। আবার এক দেড় তিন সপ্তাহ পরে ডাক্তারের কাছে সেগুলো আমার হাজবেন্ডের আসার কথা ছিল, দুজনে এসে পৌঁছাতে পারেনি। তখন তোমার ওকে করে পাঠালো, ওকে দিক করে পাঠালো। আমার জীবন করে চলো ডাক্তার যাবো, তাকে নামলাম বলে আপনি শুধু একটা পেপারটা ভালো পেপারটা পেয়ে পেপারটা তুলে রাখবেন। আমার কাজ তো আবার আমাকে সেই সময় অদ্ভুতভাবে আমার একদম আমাদের বাড়ির সামনে গিয়ে টোটো করে বড়দের কাছে নিয়ে গেল। রাস্তা কাটিয়ে আবার মানে তুই বাচ্চা ছোট নিয়ে আসলো, আমি নিয়ে আসবো কি কাজটা নাকি পাইয়ে আমাকে আবার দিয়ে দিয়ে বললো আমাকে দেখো চললো। তারপরে পরীক্ষা করে একবার সেদিন থেকে ওখানে আমার চলে একদম দেখে আসি আমরাও ভুলা মন্দিরে এইভাবে আমাদের অনেক কাছে মানুষ মন্দিরে যখন থাকতো মালায় বলি আপনার পুত্র আর জামাইয়ের নাম মনে থাকবে কি মাকে দেখে। এইভাবে মন্দির স্কুল বাড়ি পরিবার সমস্ত কিছুতেই ও থেকে আমরা থেকে কোনোদিনও বুঝতে পারবো না। যতদিন থাকবো সেই সমস্ত পর্যন্ত ওর জন্য চিন্তা করবো। আজকে এইটুকুই জানাচ্ছি, ওর কথা বলে শেষ করা যাবে না। এইখানেও তুমি এসো, সেখানেও ভালোভাবে থাকো, ভালো থাকো। আবার তুমি ভালোভাবে ভালো জায়গা সুন্দর কর্ম করার জন্য যদি আসো, এসো, তোমার কামনা রাখো। আজকে আমরা বলতে পারছি না, অনেক ভালো থেকো, আমাদের অনেক সংখ্যা তোমার উপর রইল, অনেক ভালোবাসা রইল। তুমি ভালো থেকো, এমনি করি তোমার প্রেরণা স্কুলকে এগিয়ে যাবে সবাই। ভালো থেকো, আমাদের অন্তরে অন্তরে সেখানে থাকো, আছে শান্তি দেব। কথা বলার আছে। আজকে আমাদের মধ্যে প্রেজেন্ট আছে স্বস্তিকা, ফুলাদা বড় মেয়ে। ছোট মেয়ে আসতে পারেনি, শরীরটা খুব ভালো নয়। ওরা দুজনেই আমাদের খুব কৃতি ছাত্রী এবং দে আর ডুইং ভেরি ওয়েল। এটা নিয়ে ফুলাদা কনফিডেন্স এসেছিল যে আমি তো কিছু ভুল করিনি, আমি মেয়েদের অঞ্জলি কনভেন্টে পড়াইনি, সেন্ট জোসেফে নিয়ে যাইনি, তার মানে কি আমার মেয়েরা দাঁড়ায়নি? আমার এত আত্মমর্যাদা ছিল, কোনোদিন কোনো কনসেশন কিচ্ছু নিতে চাই না। কতবার আমি বলেছি যে তোর মেয়েরা তো আমার নিজের মেয়ে, তুই না বলি আমি সব পেয়ে যাবো, ম্যানেজ করতে পারবো। কোনো দিন এই দেখা দিল এই সুযোগটা নাকি যে আমাকে বলেছে। আজকে দুই মেয়ে বলবার মতো জায়গাতে রয়েছে, পরিষ্কার আমি একটুখানি সত্য হয়তো কিছু বলতে পারি না। রয়েছে আর ও হয়তো সবাইকে তোমাদের বলবেও, সবাইকে একসঙ্গে পেয়ে যাচ্ছি যখন স্বস্তিকার কথা বলে। কারণ আমার মনে আছে স্বস্তিকারা যে বছর পরীক্ষা দিয়েছিল সে বছরও আমাদের নাম্বার অফ স্টুডেন্টস ছিল 12, যার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট সেন্টার জুনিয়র লেভেলে গিয়ে স্কুলের ব্যানারে আমাদের দিয়ে মানে প্রথম বছর 2006 থেকে যে বোর্ডে আমাদের এক্সাম দেওয়া হচ্ছে, সম্ভবত স্বস্তিকা বলতে 2008, ওই 3টে বছরই আমাদের নাম্বার কম ছিল। ওরা যখন নিচ্ছিল সেই সময়
হঠাৎ করে সেটাও একটা বাজ পড়ার মতো অবস্থা। ইংল্যান্ডে আমার দাদা চলে গেলেন, আমাদের ইনস্টিটিউশনের প্রাক্তন, তার দেহটা রাখা রইল। ওইভাবে আমি ছুটতে ছুটতে ইংল্যান্ডে গেলাম, গিয়ে দেখলাম ওরা সব পরীক্ষা দিচ্ছে। ওখানকার প্রিন্সিপালের সঙ্গে কথা বললাম, রুমাদি আর সকলে আমাকে এসে বললো যে দিদি তুমি ইংল্যান্ড চলে যাও, আমরা সব সামনে নেবো। আমি ঠাকুরকে প্রেয়ার করে যে ওদের কনভারসেশন চলছিল, আমি মনে করতে পারি এরা হচ্ছে স্কুলের এক একজন প্রাণ পুরুষ। সেকেন্ড টাইম আমি এটা বলবো, আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, থেকে এই যে খুব মানুষ কি হচ্ছে সবের আমি ওদের নিয়ে অনেক কিছু এই জন্য আজকে আমি ওদের থাকতে বলেছিলাম। কেন আমার মেয়ের মানুষ হয়নি, আমার মেয়ের প্রয়োজন হয়নি, কিসের জন্য স্কুল যখন পড়াই হয়েছে এত কষ্ট করে, কেন এখানেই করবে না, কেন বাইরে যাবে, তারা এত বেশি কি করেছে যেটা আমার মেয়েরা পড়ে। এইটা নিয়ে ভীষণ I would like to request her to share this. Good morning, everyone. As we all know that why we have completed here, and we have never thought that this day we have to see. I have joined the school in 2008, and since then I have seen Bulada, and every time I found him, they are very close to our principal ma'am and secretary sir, and whenever I ask him good morning, good evening, or good afternoon, sir, with a benign smile, he used to respond. And during our meeting, managing committee meeting, he always tried to support our school with his strong decisions, and claim that if we move in this direction, definitely this decision will work out. During the pandemic, I found him coming to school every day and doing various types of works. He was a very hard-working man, and with every responsibilities, like for the building, the greenery all around our school, the lift which we are using nowadays, everything, means he was our support system. So suddenly this will happen, we have never thought. When I got the message in the group, I was wonderstruck how it happened. So his loss will definitely be there for us, but as ma'am said, we have to continue the legacy. Let's all strive together and continue what he dreamt about our school, about our society. Thank you, everyone. Thank you, Smita. I would request Joydeep sir to say a few words. The last time that he met him, he said some words to him he wanted to share with all of us. ওনার সাথে আমার আজ দেখা হয়েছিল 6 জুন শুক্রবার। প্রথমে যেটা কথা হচ্ছিল যে অন্নপূর্ণা ম্যামের সাথে ওনার রিলেশনশিপ, আমি জানতাম না যে অন্নপূর্ণা ম্যাম
আর ফুলাতে মানে আত্মীয়। তো আমি বলছিলাম সত্যি আমি ডাক্তার না তো? ও বলছে কি হয়েছে? আপনারাও তো আমার আত্মীয়। আত্মীয় মানে আত্মার সাথে সম্পর্কই হচ্ছে আত্মীয়। তো আপনারাও আমার আত্মীয়। তারপর কিছু একটা কথা হতে হতে হঠাৎ করে উনি বললেন যে আমি আর ডক্টর থাকবো না। তখন আমি ওনাকে বলছি যে এরকম কেন বলছেন? আপনার একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে, তাদের বাচ্চা কাচ্চা হবে, তাদের মানুষ করতে হবে। তখন উনি বললেন আপনারা কি করতে আছেন? আপনারাও তো আমার আত্মীয়। তো আপনারা ইয়ে করবেন, দেখাশোনা করবেন। তো আমার এটা খুব আশ্চর্য লাগছিল যে উনি কি বুঝতে পেরেছিলেন যে উনি থাকবেন না। সেটা কি একটা মহৎ লোকের, একজন মহৎ আত্মার, সে উনি কি জানতে পেরে যান যে আমি কিছুদিন বাদে থাকবো না? সেটা আমার কাছে একটা জিজ্ঞাসা থেকে যাবে সারা জীবনের মতো। যে সত্যি করে যদি কোনো আত্মা মহৎ হয়, সে বুঝতে পারে যে আমি কখন থাকবো না। তিনি কিন্তু তার সব কাজ শেষ করে তিনি গেছেন। তিনি এমন না কোনো কাজ করার জন্য ফিরে দিয়েছেন। তো এইটুকু জিনিস আমার শেয়ার করা ছিল আপনাদের সাথে। He was really very pious with spiritual soul. However, I would like to request, he was very close to Father also. সব দিক থেকে দেখতে হবে। আমি যে টিফিন খাই না সেটা বউকে গিয়ে বলি যে সঞ্জয় আপনি টাকা কত আসবে, সঞ্জয় কিন্তু টিফিন খাচ্ছে না, ও সারা দিনে যাকে পেয়ে যাচ্ছে, তাই কিন্তু তুমি খেয়াল করো সঞ্জয়কে। আমার বলতে লাগছে মানে আমার সত্যি আমার নিজের দিক থেকে দাদার মতন কেউ ছিল না, কিন্তু সবটা দেখে রাখবে। যেটা করছো না কেন তুমি, জল দিচ্ছ না কেন, একটা জল খাও না, একদম এছাড়া কি বাচ্চাদের কাছে ভালোবাসো, সূর্যকে এই দোকান থেকে পেয়ে ছাড়বো না, সূর্যকে আপনি যখন জায়গা হতো ভালোবাসো। আমার বাড়িতে কত করে আমার বাড়িতে গিয়ে বুঝেছো বলে বা সুন্দর গাছ লাগিয়ে দিতে তোমাকে তো এইভাবে করো। আমার ইচ্ছে ছিল আমার বাড়িতে আমার ভাই কিন্তু বাড়িতে বসে শিখে যাওয়া হয়ে উঠলো না। এইটা তো ভাবা যায় না, বলে যেগুলো কাজ গুলো করে ফেলে রাখতে হয় এবং বলতে যে যেকোনো চাপকে রেখে যে এত কাজ করছিস কি হবে, শরীরটাকে দেখ নিজে তুমি নিজের শরীরটাকে দেখো, তুমি নিজের কাজ করছো নিজেদের শুধু করতে হবে। নিজের কাজ সবসময় নিজের শেষ করা জরুরি। যেগুলো যে কাজ করে মদত করে দেখুন নিজস্ব বলি যে প্রজেক্ট থেকে জ্ঞান কত বড় দায়িত্ব নিয়ে নিজে হাতে আমরা তো দেখেছি যেগুলো বিভিন্ন প্রজেক্ট এগিয়েছে ম্যামকে সাথে সাথে মেগাতেই করতে তুমি এক পায় না প্রজেক্ট বলতো যে কাজ শেষ কর ম্যাম ভক্ত তো সেই কাজ দিয়ে মানে এমনি এগুলো আমাদের মধ্যে নেই। কতটা বাকি ছিল যে আমরা মজার কাটে গেছিলাম, এটা সত্যি এটা ম্যাম সবাইকে এগিয়ে দিচ্ছিল আমাদের সময় ঘুরে লাগিয়ে ফটোগুলো বানিয়েছিল। আমি জোরটা বলছি ফটোগুলো তুলে দিয়েছিলাম, সেই ফটোটা সত্যি দেখে মনে হচ্ছে যে নেই আমাদের মধ্যে, সেটা আমি ভাবতেই পারছি এত সুন্দর সেই তিনটা গাড়ি তো আমার সত্যি বাস্তব। আমরা হয়তো আমাদের কাজ এগিয়ে যেতেই হবে, মাঝখানে আমাদের এত দায়িত্ব আর মাঝের মধ্যে যে গাইডেন্স ছিল সেটা হারিয়ে গেল। এর জন্য আমরা অনেকটাই হয়তো আমরা ভয় ভুল যে গাইডেন্সটা আমাদের কিছু প্রবলেম হলে সবার কাছে যে আসল ওদের ডিসিশন নাও কি করা যায়, এটা আমরা সত্যি নেক্সট প্রজন্মকে যে কি করা যায় সেটা জানি না। আমরা আপনাদের আমি এটা গাছ খুব ভালোবাসবো, সেজন্য আমি তোমাদের কাছে একটা গাছ লাগিয়ে চাইছি। কপি নিয়ে আসুন, গাছটা সবাই যত্ন করে রাখবে, কারণ ওরা
গাছ খুব ভালোবাসে, আপু গাছ খুব ভালোবাসে। এই জন্য আমার আন্টি বলতো আমার বাড়ির সব গাছগুলো ইউজ করে দিত। আমি এই গাছটা দিচ্ছি বলে আমি স্যারকে বলবো এই গাছটা আমাদের উপরে আজকে যা সরল সমাজ উন্নয়নের জন্য পুরাদের কিছু গাছ আমাদের তার বাবাদের গাছ হিসেবে ব্যবহার করতে সেটাকে ধন্যবাদ। Our supporting staff was very nervous to also want to give Arula work again of marriage. They are there. Robi and those Kumar, everyone, please come. Robi. সবাই মিলে কিছুটা বলো গাছটা আগে রাখো, গাছটা রাখো। অনেক কিছুই শিখেছি, ছোটবেলায় বড় সবই আমাদের ছোট সব শিখিয়েছে। একটা মনে আছে ভয়ের মধ্যে সময় একটা ধীরে তো কিভাবে প্ল্যান করতে করতে হবে না করতে হবে একসাথে আমরা দেখে কিভাবে ভালোবাসতে হবে আমাদের অনেক বুদ্ধি দিয়ে দিয়ে পুরোটাকে যাবে জায়গাগুলো আমরা সেট করতে পেরেছিলাম। আমার সাথে খুবই অ্যাপ্রিশিয়েট করতেন না হিন্দিতে খুব মজা করতেন। যেমন আমাদের নাইট মিটিং তো সন্ধ্যেবেলা আসতেন তো লক করে বলতে আরে সবাই এখন খুব হিন্দিতে আমাদের সাথে মজা করতো। দুলাবু আসতেন রাত্রেবেলা থেকে ভালো আছেন? হ্যাঁ দুলাবু খুব ভালো আছে। তোমার হ্যাঁ তোমার বাবা আমাকে গাছ লাগাতে গাছকে বলে খরচ করা এইভাবে And he was associated with everyone. Many things to learn from him. He has taught everything. Yes, Dotnadi wants very senior. দিবাইকে কিছু বলবার জন্য কিছু অনুরোধ করব। ওকে নিয়ে এই বদরপুরে যে প্রজেক্টটা সেটা পুরোপুরি ওকে নিয়ে প্রথম দিন থেকে আজকে বদরপুর যে জায়গা প্রজেক্টটা যে জায়গায় গেছে এই সবটা পুরো ট্রেনিং এবং পুরো ওকে দিয়ে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে গেছে এবং সুপারভাইজ করে গেছে। তাসিম ওর খুব প্রিয় বন্ধু যে আমেরিকায় থাকে গুরু, সে চলে গেল সোমবারে। আমাকে আগে থেকে রিমাইন্ডার দিয়েছিল যে সুজিতা ঢালাইয়ের দিন যেন ডিপার্ট না হয়, আমরা মঙ্গলবারে ঠিক করেছি ওটা যেন মঙ্গলবারই হয়। ঠিক তারা যে ওর মধ্যে ছিল আমি জানি না, কিন্তু ও একদম সেই মঙ্গলবারই ওকে বলে রেখেছিল যে রিমাইন্ড কোনোভাবেই আমরা কিন্তু দিনটাকে চেঞ্জ করবো না, ডিপার্ট করবো না। এবং আমরা মঙ্গলবার থেকে সারাদিন থেকে ঢালাইটা কমপ্লিট করেছিলাম। পরে খোলাটা সেটা দেখে গেলে অনেক শান্তি পেয়েছিলেন, নাহলে বৃষ্টি এসে যাবে পরে কিন্তু আমরা কাজটা করতে পারবো না। বলছি যে আচ্ছা আপনি তো এত লোকাল করেন তো বৈজ্ঞানিক জব করেন ব্যাপারটা এবং
এখান থেকে ওনার সাথে আমার আধ্যাত্মিক কিছু আলোচনা শুরু হয়। আমি না প্রথমে কখনো ভাবতে পারিনি যে উনি এত গভীরভাবে বিষয়টি সত্যি জানেন, এটা আমি ভাবিনি। উনি পরপর আমাকে বেদান্ত, উপনিষদ ইত্যাদি নানান বিষয়গুলি আমার সামনে তুলে ধরেন এবং এই বিষয়গুলি নিয়ে ডিসকাশন আমাদের মধ্যে হতো। মন্দিরে রং করা, রং কি করে রং সেট করবো, সেটা কি মুখ হতে পারে। আমি দেখলাম যে মানুষটা কখনো নিজেকে একবারও প্রকাশ করতেই চাইবেন না যে দেখো আমি এটা জানি। আমরা সামান্য কিছু জানলেও মনে একটা ইচ্ছে হয় যে আমি এটা জানি, একটু দেখেন, একটু বলবেন। ভদ্রতার তাদের অনেক সময় বলি না যে না করবেন না, কিন্তু উনি সত্যি সত্যি হাইড করে রাখেন। পাঞ্জাবিতে ডিজাইন করা, ওনার মধ্যে ছিলেন বিদেশ থেকে তার পাঞ্জাবিতে ডিজাইন করে দেওয়া, একটু এরকম করুন, হ্যাঁ একটু ওরকম করুন। হোয়াটসঅ্যাপে কোনো গান আমি হয়তো আপলোড করলাম, উনি কিন্তু ঠিক শুনতেন। কোথাও না কোথাও আমার মনের মতো যখন পোস্ট করতাম আমি দেখতাম যে উনি দেখেছেন এবং মন্দিরের কাজ চলাকালীন উনি এসে বলতেন যে এই তুমিও গানের এক লাইন দিয়ে দিচ্ছ কেন, শোনাও এখন। কখনো ভাবিনি যে এই ইনস্টলেশনটা আজকে সাজাতে হবে ওনার জন্য, এটা কখনো ভাবিনি। তবে আজ ওনার গলার আওয়াজটা মনে হয় যেন আমার কানে বাজছে, আজও যেন ওনার কথাগুলো শুনতে পাই। জগদ্ধাত্রী মন্দিরে গোল্ডেন কালার, রেড, হোয়াইট পোস্টারগুলো যিনি যে জায়গাগুলো উনি স্টোভ দিয়ে গেছেন মন্দিরে পেয়ে এসে কিন্তু আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছিল স্টোভটা দেখতে পাচ্ছি। একটা কথা উনি আমাকে বলেছিলেন, এটা ওনার একদম ডিপ রিয়েলাইজেশন, যেটা আমাকে খুব নাড়া দিয়েছিল, সত্যি খুব নাড়া দিয়েছিল। অনেক বইতে পড়েছি, রোমিতে পড়েছি, বা কোনো বিষয়টা নিয়ে চর্চা চলছে। উনি বলেছিলেন যে আমার না কোনো কিছুতে কোনো আক্ষেপ নেই। আমি প্রথমে ব্যাপারটা খুব হালকাভাবে নিয়েছিলাম, আমি বলেছিলাম হ্যাঁ কেন থাকবে, আপনারা তো সবকিছু সাকসেসফুল হয়ে গেছে, মেয়েরা এস্টাবলিশ করে গেছে, এখন আরম্ভ করুন। আমাকে বললেন না, আপনি বললেন ঠিক বুঝলেন না কি বলবেন। মানে মানুষটা সবসময় এসে সবকিছু নাই কি বলে, আমি ওই মোমেন্টটাই বুঝলাম উনি খুব সিরিয়াস, ওনার বলাটাই পারবে। যারা খুব কাছ থেকে বোঝা লাগিয়েছেন আপনারা সবাই জানেন, উনি যখন সত্যি খুব সিরিয়াসলি খুব সত্যি কিছু বলেন ওনার এক্সপ্রেশন চেঞ্জ করে যায়। উনি তখন আমায় বলেছিলেন যে আপনি তো বই পড়েন, আপনি তো জব করেন, সত্যি আমার কোনো অ্যাটাচমেন্ট নেই, আমি যা করছি আমি আমার এটা দায়িত্ব বলে করছি, প্রতিদিনের দায়িত্ব। তখন উনি আমাকে মন্দির ঠিক কর্নারে যেখানে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে লেখা আছে মনমনা আমার ভক্ত, আর যেখানে লেখা আছে সর্বধর্মের নাম পরিত্যাজ্য মাম স্মরণ করো, এই যে শ্লোকগুলো ওইখানে আমার নিয়ে গেলেন, বললেন এটার মানে জানেন, এটার মানে জানেন না, যখন হ্যাঁ জানি তো মানে তো তাহলে আপনি কেন বুঝতে পারলেন না? আচ্ছা না, আপনি আপনাকে যেভাবে দেখেছি বা আপনার ব্যক্তিত্বটা যেরকম, সেক্ষেত্রে আপনি যেরকম ভাবে গভীরভাবে স্পিরিচুয়াল কিছু প্র্যাকটিস করছেন, এটা তো জানতাম, ওরা জানতাম। আমার বলে হ্যাঁ সব কিছু দেখাতে হবে বলে ওনার সাথে না এরকম
পরপর সিরিজ অফ টপিক আছে, সেটা আমি এখন এটা বলার জায়গাও নয়। তো যে জায়গাটা বলছিলাম, উনি আমাকে বলেছিলেন যে স্যার আপনি না যে কোনো কাজই করুন, আপনি সেটাকে দায়িত্ব বলে যদি করেন, আর আপনার কৃষ্ণ যে আপনাকে প্রত্যেক দিন দেখায় সেই দিনের কাজ হিসেবে, মানে আমাদের থাকার কথা চালু বড় দায়িত্ব শ্রীকৃষ্ণ আপনাকে দিচ্ছে, সেইটা যদি যদি পড়েন তাহলে দেখবে যে আপনার কাছে কাজগুলো চাপে কোনোদিন মনে হবে না। হ্যাঁ, একটা টাইমে শরীর দেয় না, আমরা ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু উনি আমাকে এই কথাটা বলেছিলেন যেটা সর্বৈব আমাদের শাস্ত্র, আমাদের এই উপনিষদ আমাদের এই দিকটাকে কেউ বলেনি, তাই আমি বললাম। আর উনি ঠাকুর, উনি আছেন, ওনার কাজ দেখিয়ে দিয়ে গেলেন, এবার আমাদের উপরে আর কিছু বলার নেই। চলুন। Nana was that great soul. I think great souls, when they leave their footprints behind them. And that keeps on inspiring us. He was that great soul. Means how to take responsibility and how to carry on that responsibility, to be organized, to be cheerful at the same time, being with everyone so cheerfully. This was Mulata. So I pay my heartfelt tribute, my homage to Dada. He will always be there in each one of our hearts, always be with us, always bless us. So may his soul rest in peace. I request everyone to stand up, keep one silence. Great morning,
Actually, what we came late, she was cooking in the bed. আমার অনেক উপকার হয়ে গেছে। ওর যাওয়ার আগে আমি খুব কষ্ট পাচ্ছিলাম। তখন ওকে জিজ্ঞাসা করাতে তখন আমাকে আগে একটা সেট করে দিয়ে গেছে। আমি সেটা আর ভুলতে পারবো না। আত্মার শান্তি তোমার ও ভারত মা করবো। যার কাছে যা শুনতো, যা সেখানে প্রার্থনা করছে। বহু ধরনের কষ্ট আছে, একটা ছাত্র সেটা ওইখানে থাকতে পারছে না, বলছে ছুটতে ছুটতে বলবো আমার শেষে বলো কি করবো, আমি বলে না সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলো। তারপরে বললো বন্ধুত্ব শুনতে শুনতে ভীষণ কষ্ট হয়, তার একটা রেডি কথা দিয়ে বলবি আমাকে ফোন করবো, হ্যাঁ করবি। এই ছিল ওনার কাজে। গুলারা চলে গেলেও যায়নি কিন্তু বলতাম আমাদের মধ্যেই থেকে গেল, কিন্তু গুলারা যেটা পেয়েছিল সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। যেটা অপূর্ণ থেকে গেছে সেটা পূর্ণতা পাবে তোমার আজকে এই পর্যন্তই। সবাই ভালো। বলবো আচ্ছা, সিস্টারদের একজন দুজনকে বলবো একটু হেল্প করো, সবাইকে একটুখানি ড্রিঙ্কস একটু মিষ্টি দাও। এত লেটের খাবারের কথা তো আমার মাথাতেই ছিল না, ইনফ্যাক্ট সবাই যখন মাথায় এলো তখন আমি অর্ডার নিতে চাইবো না, একটু মিষ্টি খাও, খাওয়াতেও খুব ভালোবাসবে, নিজে খেতেন না কিন্তু খাওয়াতেও ভালোবাসবে। পেছনে যারা স্টুডেন্টরা আছে ওরা ওদের ছিল সবাই তো হাত করে ব্যবসা করে না, সকলে ওখানে মিষ্টি জল খেয়ে দেবে। আজকে এই অনুষ্ঠানটা হলো আর কি, কার স্মৃতির উদ্দেশ্যে কি? আমাদের সকলের কাছে ভীষণ প্রিয় আমাদের ম্যানেজিং কমিটির সদস্য শ্রী স্বপন কুমার চক্রবর্তীর অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ। আজকে তার জন্যে আমরা একটা স্মরণ সভার আয়োজন করেছিলাম আমাদের সেন্ট লুক ডে স্কুলের একাডেমি হলে। আমরা সেই অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা তাদের স্মৃতি চালন করলেন প্রয়াত স্বপনবাবুর সম্বন্ধে। আমাদের সকলের প্রিয় বুলাদা, তাকে নিয়ে আমরা একটা স্মৃতিচারণ অনুষ্ঠান করলাম। আজকে প্রত্যেকে উপস্থিত ছিল, প্রত্যেকেই, হ্যাঁ, স্কুলের সমস্ত স্টাফেরা ছিলেন। তার সঙ্গে আমরা পেয়েছিলাম স্বস্তিকাকে, স্বস্তিকা স্বপনবাবুর বড় মেয়ে স্বস্তিকা চক্রবর্তী, সে একজন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তাকে আমরা পেয়েছিলাম আজকে, যদিও সে কিছু বলতে পারেনি, কিন্তু আমাদের এই অনুষ্ঠানে সে উপস্থিত ছিল। তো আমরা আজ সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং আমাদের সহকর্মী সমস্ত স্টাফেরা উপস্থিত ছিলেন, তারা প্রত্যেকে তাদের স্মৃতিচারণ করেছেন এই অনুষ্ঠানে। ম্যাডামকে দেখলাম যে আজকে খুব আপনার খুব কষ্ট হচ্ছিল, মানে একটা স্মৃতিচারণ করতে গিয়ে, কী ব্যাপার? ওইটাই হবে, কারণ আমাদের ওইটাই হবে, স্যার, এটাই হবে আমার। স্যার
আমাদের সকলের অনুষ্ঠানটা প্রিয়, সুতরাং এবং আমাদের থেকে বয়সে সে অনেক ছোট ছিল, সুতরাং এটা আমাদের কাছে খুবই কষ্টের। তার স্মৃতিচারণ অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি, ঠিক উল্টোটাই হওয়ার কথা ছিল, রিভার্সটাই হওয়ার কথা ছিল, যে আমাদের অনুষ্ঠানে সকলের থাকার কথা, বুলার থাকার কথা। সেটা তো অবভিয়াসলি কষ্টের জায়গা থেকে আমরা প্রত্যেকের মুখে সেই কষ্টের ছাপটা রয়ে গেছে, এটা তো আর নতুন করে বলার কিছু নেই। ঠিক আছে, ধন্যবাদ। স্বস্তিকাকে দিয়েছো? সামনে